একটা নতুন গান এসেছে আমাদের শাকিব ভাইয়ের রকস্টারের, ভীষণ ভালো ভিজুয়াল, ও মাই গড, এবং গানের কথাগুলো ভীষণ ভালো। এটা আমরা দেখেছিলাম টিজারে ছোট করে একটা ক্লিপস, গানটার এরকম গানটা থাকবে। তো গানটা যেন আমার কাছে মনে হয়েছে বর্তমান যে সময়টা যাচ্ছে, শিশু রামিসার গান, মানে এই যে একটা ঘটনা, তারপর আরো যত ঘটনা আছে, চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, এরকম অনেক অনেক ঘটনার একটা মানবতাকে ফুরিয়ে দাও, মানবতা ফুরে গেছে আমাদের মধ্য থেকে, দেন মানবতাকে পুড়িয়ে দাও, মানে এই কথাগুলো আমার কাছে ভীষণ রিলেটেবল মনে হয়েছে। তো ভীষণ ভালো লেগেছে আসলে। যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ, সবাই লাইভটা শেয়ার করে দিই, আমরা একটু আড্ডা দিই। আজকে আমাদের নিউইয়র্কে আকাশ চিরে যেন বৃষ্টি পড়ছে, আসলে সৃষ্টিকর্তা যেন বৃষ্টি ঝরিয়ে দিচ্ছে, যে এত 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 অমানবিক ঘটনা ঘটছে। তো রাগ আল্লাহ পাক, আসলে কি বলবো। তো এই আর কি, বৃষ্টির একটা দিন, বাদলা দিন, মনটা এমনি বিষণ্ণ থাকে, বাদলা দিনে তো মনটা খুবই খারাপ থাকে, আনমনা থাকে। তো এই আনমনা দিনে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, যদি একটু ভালো লাগে আর কি। তো শাকিলা আপু দেখছে, জুলফিকার কবির, সুজান দেখছে, থ্যাংক ইউ। রেদানুল হক দেখছে। শাকিলা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফারজানা ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থাকবার চেষ্টা করছি, তো আশা করি আপনিও ভালো আছেন। নাদিরা আহমেদ নিশু আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশু আমি খুব ভালো আছি সুইট হার্ট, কেমন আছেন আপনি? আপনারা সবাই কেমন আছেন? অ্যাকচুয়ালি ইকবাল হোসেন হাই, হ্যালো, ফিরে এসো, আচ্ছা লিখেছে আপু কেমন আছেন, বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদার ভুঁইয়া আপু কেমন আছেন? ভালো আছি। সুলাইমান দেখছেন, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমি না একদমই জাস্ট দেখো আইব্রোটা, তারপরও হচ্ছে গিয়া কি বলে এটাকে, কোনো মতে জাস্ট একটু আর্ট করেছি, কিচ্ছু না, আই জাস্ট পুট সাম ময়শ্চারাইজার অন মাই ফেস, সো ইটস লাইক আ বেয়ার ফেস, আর কিছুই নেই। সো গানটা খুবই ভালো, অনেক অসাধারণ, হ্যাঁ একদমই তাই। নাসির আহমেদ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, যাতে করে যারা কি বলে আমার লাইভ অনেক মিস করে, যারা দেখতে চায়, দে ক্যান অলসো এনজয়। ওকে, সো থ্যাংক ইউ। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে, অ্যান্ড আমাদের এখানে মেলা হচ্ছে, বই মেলা। ও মাই গড, আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি, এখানে বই মেলাগুলো এত এত মানে কি বলবো, যে সংস্কৃতি মনা, মানে মানুষগুলো এত এত জ্ঞান গর্ভ কথা, এবং তাদের প্রেজেন্টেশন জাস্ট ওয়াও। তো সেগুলোর আজকে আমাদের প্রোগ্রাম আছে, আমরা সেখানে ইনশাআল্লাহ যাবো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে না দিয়েই খাচ্ছি, বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম, তারপর এখন হচ্ছে গিয়ে কোনো মতে এটা খাচ্ছি। মোবাইল রাখারও বুদ্ধি নেই, তো চা দিয়ে ক্রোসেন্ট। আর এখন আমরা অন দ্য ওয়ে টু ভাইয়াস হোম, ভাইয়ার বাসায় গিয়ে বৃষ্টির দিনে একদম পাতলা যে খিচুড়িটা হয় আর কি, ল্যাটকা খিচুড়ি বলে, তো ল্যাটকা খিচুড়ি আর বিফ ভুনা যে রান্না করতে হবে। সো আমাদের শেফ আমাদের সাথে আছে, সি বাপ্পা, ওই যে শেফ। সো সবাই খাচ্ছে, অ্যাকচুয়ালি সবাই খাচ্ছে। চা ঠান্ডা কেন বাপ্পা? এই জন্য। আপু আপনাকে অনেক সুন্দর লাগে, আপনার সাথে কথা বলতে চাই। অবশ্যই। জুনায়েদুল ইসলাম দেখছে, তারপর হচ্ছে ভালোবাসা অবিরাম দেখছে, সোহাগ মৃধা দেখছে, থ্যাংক ইউ। অ্যান্ড মোহাম্মদ শামীম লিখেছে, হ্যাঁ আপু কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি যে আমরা দেখলাম আজকে একটা মানে এরকমই রেপিস্ট ধর্ষক তার ফাঁসির রায় ঘোষণা করেছে। এখন আসলে রায় তো ঘোষণা হয়ে যায়, কিন্তু বাস্তবায়নটা না দেখা পর্যন্ত শান্তি হবে না। আর ডিএলএইচ মনে হয় একজন নাম,
তারা কোন একটা সংগঠনের একজন তিনি মুখপাত্র। তো তিনি একটা কথা বলেছেন যে যদি প্রতি জুম্মায় বাদ জুম্মার পর একটা ফাঁসির মঞ্চ তৈরি করা যেত এবং সেখানটাতেই ধর্ষকদের যদি উন্মুক্ত মানে মঞ্চে ফাঁসি কার্যকর করা যেত বেশি না একজনের, তাহলেই না যথেষ্ট হয়ে যেত। একটা বড় মেসেজ এই অ্যালার্মিং পয়েন্টে চলে যেত সবার কাছে। হ্যাঁ, তো এরকম আসলে জানি না, বাট এরকম অ্যালার্মিং যে অবস্থান, এখান থেকে আসলে এটা কবে কি হবে না হবে বুঝতেও পারছি না। এটা খুলো তো বাবা, এখান থেকে আমি নিয়ে নাহলে আমি খাইতে পারবো না। বিজয় বিজয় প্রচন্ড ঠান্ডা, হাই খোদা, বৃষ্টির দিনে কি সব ঠান্ডা? ইয়ে করেও দেয় নাই। কে এরকম করে খেতে খুব পছন্দ করে, মানে রুটি পেলে চায়ের মধ্যে ডুবায়া। গাড়ি তখন ছাড়বে না, না তাহলে এখানে পড়বে না। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মুঠো স্বপ্ন জীবন ছিল সুর হারিয়েছিলাম। তুমি এলে আমি গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমাদের উইকের লাইভে। সবাই আশা করি অনেক 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 ভালো আছেন। আসলে আমরা যারা বাংলাদেশি, আমাদের খারাপের মধ্যেও ভালো থাকবার অভ্যাসটা হয়েই গেছে, কিছু করবার নেই, আমরা বাধ্য হয়েছি এটাকে অ্যাডপ্ট করতে। না হলে আপনি কোনো কালেই ভালো থাকতে পারবেন না এই দেশে। তো যাই হোক, আসলে মানে হতাশার বাণী শুনতে শুনতে আমরা মানে কি বলবো, উই আর সো টায়ার্ড। অ্যান্ড সেক্ষেত্রে